সংখ্যার গুণোত্তক বিপরীত হচ্ছে 1/8। এই দুটার সমষ্টি বললে প্লাস সমান সমান 3 বললে 3। যদি বলে কোন সংখ্যা এবং ওই সংখ্যার গুণোত্তক বিপরীত সংখ্যার সমষ্টি সমান 3, তাহলে হবে ধরি এই সংখ্যাটি হচ্ছে a, তাহলে a + 1/8 ইকুয়াল টু 3। তাহলে এই অঙ্ক তুমি ফুলফিল পাবা 33 নম্বর। তাহলে এগুলো শেষ। এখন এমসিকিউ আছে। আমরা এমসিকিউ চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কার কার জানা আছে? 3 × 1 + r টু দি পাওয়ার n, 3 × 1 + r টু দি পাওয়ার কত? n। এটা কি নির্ণয় সূত্র? চক্রবৃদ্ধি মুনাফা। আর একটা সরল মুনাফার সূত্র কি? I = PRN। এই দুটা সূত্র থেকে এমসিকিউ আসবে, আর কোনোটা না। সরল মুনাফা যদি চাই ডাইরেক্ট, তাহলে সূত্র বলবে এটা। ধরো তোমাকে আমি একটা করে বুঝাই দিচ্ছি যে 5,000 টাকার কয় টাকায় 5,000 টাকার 5% হারে কয় পার্সেন্ট হারে 5% হারে 3 বছরের কয় বছরের 3 বছরের মুনাফা কত? মুনাফা কত? এই যে মুনাফার জায়গা যদি চক্রবৃদ্ধি চাই তাহলে এখানে উল্লেখ করে লেখা থাকবে চক্রবৃদ্ধি মুনাফা কত। আর যদি সরল মুনাফা চাই তাহলে সরলের উল্লেখ করা থাকবে না, তার মানে ওটাই সরল মুনাফা। আর যদি কিছু কিছু জায়গায় উল্লেখ করা থাকে তাহলে তো বুঝতেই পারবে যে সরল মুনাফা। আর উল্লেখ না করা থাকলে মুনাফা কত বললে ওটা কি মুনাফা? সরল। আর যদি চক্রবৃদ্ধি থাকে তাহলে উল্লেখ করে লেখা থাকবে যে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে সরল মুনাফার সূত্র হচ্ছে এটা, I = PRN। তাহলে এটা বের করার পদ্ধতি হচ্ছে P হচ্ছে আসল, মানে বেশি টাকা ধরে থাকবে ওটা P কত টাকা 5,000 গুণন আর কত কয় পার্সেন্ট 5%, মানে 5 ভাগ কত পার্সেন্ট মানে কত 100 গুণন তারপরে কত বছর কত 3। শুধু এই 3টা গুণ করে দিবা উত্তর চলে আসবে। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা গেল। তাহলে এখানে কত থাকলো 50, কত থাকলো 1500। দেখা যায় নাকি ওখান থেকে দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, তাহলে হচ্ছে 50 গুণন হচ্ছে 5 গুণন 3, তাহলে উত্তর। এটা কিন্তু এমসিকিউ। 50 গুণন 5 গুণন 3, তাহলে উত্তর। এটা হচ্ছে কি মুনাফা? সরল। আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কিন্তু এটা। তাহলে পির মান কোনটা শিখলো তো যেটা বড় আসল, এখানে পির মান বসাবো 1। আর এর মান কোনটা শিখলো তো আর এর মান যেটা পার্সেন্ট দেওয়া থাকবে সেটা হচ্ছে আর এর মান। আর হচ্ছে এন এর মান কোনটা যেটা বছর দেওয়া থাকবে সেটা হচ্ছে এন এর মান। তাহলে দুই সূত্র পারবা? একটু বাসে যে দেখে যায় দুটো সূত্র, তাহলে হবে। এটা 3.5 এর এমসিকিউ শেষ। এখন 100% একটা এমসিকিউ দিচ্ছি, এটা দেখে নাও। এটা আসবে পরীক্ষাতে, আসবে মানে আসছে। এই দুটো সূত্র করছো? হ্যাঁ, এই দুই সূত্র ভালো করে দেখে যাও। আর আরেকটা এমসিকিউ আছে, ওটা তোমরা পারবে না, ওটা এখন করে দিলে মাথা গেলা ঘুরে দিবি। তোমরা যারা পারো দেখে যাবা। একটা লেবু 20 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করলে কয় টাকা লাভ বা ক্ষতি হয়? কথা বলছো? এটা তোমাকে একটু মানে অন্যরকম করে কেন, কিন্তু আজকে এরকম করে মানটা ভিন্ন আছে। ধরো একটা জিনিস এই কয় টাকা কিনলাম, এই কয় টাকা বিক্রি করলাম, লাভ কত পার্সেন্ট বা ক্ষতি কত পার্সেন্ট? লাভও চাইতে পারে, ক্ষতিও চাইতে পারে। আচ্ছা, এখন সব এটা ক্লিয়ার হয়? এদিকে রাখো, এইটুকু ক্লিয়ার। এখন আছে 3.3 আর 4, এটা মিলে দুইটা এমসিকিউ থাকবে। 3 থেকে একটা থাকবে, 4 থেকে একটা থাকবে, 5 থেকে দুইটা এমসিকিউ। 5 থেকে দুইটা এমসিকিউ এর মধ্যে একটা যে সরল আর একটা চক্রবৃদ্ধির মধ্যে একটা থাকবে। আর যে বললাম না একটু আগে যে একটা কোন একটা জিনিস ধরো 20 টাকা কিনে 120 টাকা বিক্রি করলে লাভ কত? লাভ তো 100 টাকা ভাই। শুধু বোঝাই যাচ্ছে। এই জিনিসটা মাথা খাটালে ক্লিয়ার করতে পারবা। শুধু মাথা খাটাবা যে আমি এই কয় টাকা কিনলাম, এই কয় টাকা বিক্রি করলাম, কিন্তু ওই জিনিসগুলো আগে করতে যাবে না। ওটা কখন করবে? ধরো এমসিকিউ তোমার আগে গুলো পারলা, সেগুলো দেওয়া শেষ, তারপরে ওটাতে লাগবা। কারণ তুমি যদি আগে ওটাতে লাগো তোমার ওটাতে মাথা ঘুরলে আর বাকি এমসিকিউ পারো, এমসিকিউ গুলো পারো। কথা বুঝছো? তাহলে এখন আমরা করবো কি 3.3 এর যে শিওর শর্ট এমসিকিউ, এটা দিয়ে দিচ্ছি। 100% এমসিকিউ আসছে, মানে পরীক্ষার যা তুমি পাই যাবা। এটা হচ্ছে x² - 5x প্লাস 5x প্লাস হচ্ছে কত? প্লাস হচ্ছে 6। বসার ভিতরে বস। আচ্ছা, তাহলে x² + 5x + 6 এটা ধরো দিয়ে রাখতে, তোমাকে বলবে এর উৎপাদক নিচের কোনটি?
উৎপাদক নিচের কোনটি? তাহলে কতের উৎপাদক চাইছে, এখানে কিন্তু যে কোনো মান থাকতে পারে, আমি সেটাই না, কথা বলে গেছে, যে কোনো মান থাকবে, কিন্তু তাহলে তুমি উৎপাদক বের করবে কিভাবে? ক্যালকুলেটরে উঠাবা, নিচে কয়েকটা অপশন থাকবে, ধরো ক -3, খ -2, গ আচ্ছা -2 +2, গ হচ্ছে 3, ঘ হচ্ছে কত 1, যেটাতে 0 আসবে সেটাই উত্তর। এটা ক্যালকুলেটরে উঠাবা, উঠে ক্যালে ক্লিক করে যে মানগুলো বসাবা, মান বসানো কত দেয়? দিয়ে দেখছো, ক্যালকুলেটর দিয়ে কথা বলো। অথবা এটা এইভাবে থাকতে পারে, শোনো, x - 3, x + 3, x - 1, x + 1। শোনো, একটা জিনিস মনে রেখো, এটা ক্যালকুলেটর আগে উঠাবা, আমি সংক্ষিপ্ত বুদ্ধি শিখে দিই। এটা আগে ক্যালকুলেটরে উঠাবা, উঠাইছো? কে কে উঠালা? উঠানোর পর এখানে কি 3 আছে, তাহলে দিবে প্লাস, প্লাস দিয়ে রাখো, সমান দাও, কি আছে? কত আছে? এটা হচ্ছে না, এটা কি আছে? প্লাস, এটা দিবে -3, -3 তে 0 হচ্ছে, তাহলে উত্তর কোনটা? এটা 100% পরীক্ষাতে আছে, আমি লিখে দিলাম, পরীক্ষাতে যায় যাই। আমি তো বললাম যে এখানে শুধু ইয়া চেঞ্জ থাকতে পারে, মান চেঞ্জ থাকতে পারে, মানে এই রাশিটা চেঞ্জ থাকবে, এই রাশিটা তুমি শুধু ক্যালকুলেটর উঠাই নিবা, ক্যালকুলেটর উঠাতে পারো, তাহলে উঠাতে পারলে ক্যালে ক্লিক করে সেটাতে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু পরিবর্তন করে দেওয়া লাগবে, বিপরীত দিতে হবে, এটা যেন মনে থাকে, বুঝতে পারছো? আচ্ছা, একটা করে দুটো করে এমসিকিউ করাচ্ছি, তারপরে যদি যাই কও যে আমি পারিনি, আমার কিছু করার নাই। এখানে হচ্ছে পিছনে কথা বললে কে? আমি কিন্তু গেলে কিন্তু বাচ্চা মনে আমি বলে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে 3.4 এর ভাগশেষ উপপাদ্য আছে না, ভাগশেষ উপপাদ্য, এই ভাগশেষ উপপাদ্য থেকে একটা এমসিকিউ থাকবে, ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্যটা কেমন? এইরকমই, সেম এরকমই, কিন্তু ওটা উপরে লেখা থাকবে, এই লিখে লেখো ভাগশেষ উপপাদ্য, ওটা খালি একবার দেখে দেবো, ভাগশেষ উপপাদ্য 3.4 এর, 3.4 এর হচ্ছে ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য। ফুল কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে দিবে, রাতে 10টা বাজে তারপরে যাবো। হ্যাঁ, 11টার দিকে পাওয়া যায়।